ফুটবলে এমন কিছু পরাজয় আছে যেগুলো স্কোরবোর্ডে 2-1 লেখা থাকলেও বাস্তবে তার গল্প অনেক গভীর। চেকিয়া দক্ষিণ কোরিয়ার কাছে 2-1 গোলে হেরেছে, কিন্তু ম্যাচের গল্প শুধু দুটি গোলের নয়, এটা একটি দলের ধৈর্যের গল্প, এটা একটি দলের ভেঙে পড়ার গল্প এবং এটা একটি মিডফিল্ড যুদ্ধের জয়ের গল্প। 59 মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল চেকিয়ার হাতে, কিন্তু শেষ বাঁশি বাজার সময় বিজয়ী ছিল দক্ষিণ কোরিয়া। কিভাবে? চলুন ম্যাচের ভেতরে ঢুকে দেখি। দক্ষিণ কোরিয়া মাঠে নেমেছিল বল নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে। তাদের লক্ষ্য ছিল ছোট ছোট পাশে খেলার গতি নিয়ন্ত্রণ করা। অন্যদিকে চেকিয়ার লক্ষ্য ছিল ডিফেন্স শক্ত রাখা, মাঝমাঠ সংকুচিত রাখা এবং সুযোগ পেলে দ্রুত আক্রমণে যাওয়া। প্রথম 20 মিনিটে বোঝা যাচ্ছিল দক্ষিণ কোরিয়া বল বেশি রাখবে আর চেকিয়া অপেক্ষা করবে ভুলের জন্য। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঝমাঠ। ওয়াং ইন বং, লি খাং ইন এবং কোরিয়ার মিডফিল্ডাররা ক্রমাগত বল ঘুরিয়ে চেকিয়ার খেলোয়াড়দের দৌড় করাচ্ছিল। প্রথমার্ধে চেকিয়ার ডিফেন্সিভ শেপ ধরে রাখতে সক্ষম হয়, কিন্তু একটা সমস্যা ধীরে ধীরে তৈরি হচ্ছিল। তারা বল জিতলেও 15-20 সেকেন্ডের বেশি নিজেদের কাছে রাখতে পারছিল না, অর্থাৎ তারা শুধু ডিফেন্স করছিল, বিশ্রাম নিচ্ছিল না। আর ফুটবল এটা খুব বিপজ্জনক। 59 মিনিটে কর্নার থেকে গোল। লাদিস্লাভ ক্রেইসির দুর্দান্ত হেড, চেকিয়া 1-0 গোলে এগিয়ে। সেই মুহূর্তে মনে হচ্ছিল তাদের পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু বাস্তবে এখান থেকে সমস্যা শুরু হয়। গোল করার পর চেকিয়া আরও পিছিয়ে যায়। তারা ক্রমাগত আক্রমণ কমিয়ে দেয়, বল দখল ছেড়ে দেয় এবং পুরোপুরি ডিফেন্স নির্ভর হয়ে পড়ে। বিশ্বকাপে 1 গোল পিছিয়ে পড়লে অনেক দল আতঙ্কিত হয়ে যায়, লম্বা বল খেলা শুরু করে, পজিশন হারিয়ে ফেলে, কিন্তু দক্ষিণ কোরিয়া তা করেনি। তারা একই ছন্দে খেলেছে, একই পরিকল্পনা ধরে রেখেছে। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট, কারণ তারা জানতো একটি গোল পরিকল্পনা বদলানোর কারণ নয়। যদি পুরো ম্যাচকে একজন খেলোয়াড়ের মধ্যে প্রকাশ করতে হয়, তাহলে সেই নাম হবে ওয়াং ইন বম। তিনি শুধু একটি গোল করেননি, পুরো ম্যাচের রিদম নিয়ন্ত্রণ করেছেন। কখন দ্রুত খেলতে হবে, কখন বল ধরে রাখতে হবে, কখন পাস বদলাতে হবে, সব কিছু তিনি অসাধারণভাবে করেছেন। এ কারণে তিনি ম্যাচের প্রকৃত নায়ক। চেকিয়ার সবচেয়ে বড় দুর্বলতা 1, বল ধরে রাখতে না পারা। চেকিয়া বল ফেলে দ্রুত সামনে পাঠাতে চেয়েছে, ফলে বারবার বল হারিয়েছে এবং আবার ডিফেন্স করতে হয়েছে। 90 মিনিট এভাবে খেলা সম্ভব নয়। 2, মিডফিল্ডের শক্তি কমে যাওয়া। প্রথম ঘন্টায় চেকিয়ার মিডফিল্ড সংগঠিত ছিল, কিন্তু শেষ 30 মিনিটে ক্লান্তি স্পষ্ট হয়ে ওঠে। মিডফিল্ড ও ডিফেন্সের মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়। দক্ষিণ কোরিয়া ঠিক সেই জায়গা ব্যবহার করে। 3, উইং রক্ষা করতে ব্যর্থতা। শেষের দিকে দক্ষিণ কোরিয়া 2 পাস দিয়ে আক্রমণের গতি বাড়ায়। চেকিয়ার পুল ব্যাকরা চাপে পড়ে যায়, ফলে ডিফেন্সিভ লাইনের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। 67 মিনিট সমতার গোল। অবশেষে চাপের ফল আসে, ওয়াং ইন বম গোল করেন। স্কোর 1-1। এই গোলের পরই ম্যাচের মানসিক ভারসাম্য পুরোপুরি বদলে যায়। এখন চেকিয়া আতঙ্কিত আর দক্ষিণ কোরিয়া আত্মবিশ্বাসী। 80 মিনিট জয়সূচক আঘাত। দক্ষিণ কোরিয়া তখন পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণে। চেকিয়া ক্রমাগত পিছিয়ে যাচ্ছে, আর সেই চাপের মধ্যেই আসে দ্বিতীয় গোল ও হিউংগিউর ফিনিশিং। স্কোর 2-1। মাত্র 21 মিনিটে ম্যাচ উল্টে যায়। এই ম্যাচ আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। ফুটবলে শুধু ডিফেন্স করে ম্যাচ জেতা যায় না, কারণ যখন আপনি বল ছেড়ে দেন, আপনি ম্যাচের নিয়ন্ত্রণও ছেড়ে দেন। চেকিয়া সেটাই করেছে, আর দক্ষিণ কোরিয়া দেখিয়েছে ধৈর্য, বলের নিয়ন্ত্রণ এবং নিজেদের পরিকল্পনার উপর বিশ্বাস থাকলে ম্যাচ যে কোনো সময় ঘুরিয়ে দেওয়া যায়। স্কোরবোর্ড বলেছে দক্ষিণ কোরিয়া 2-1 চেকিয়া, কিন্তু টেকটিক্যাল বোর্ড বলেছে দক্ষিণ কোরিয়া ম্যাচটি জিতেছে মাঝমাঠে, জিতেছে বলের দখলে, জিতেছে ধৈর্যে, আর চেকিয়া হেরেছে নিজেদের রক্ষণাত্মক মানসিকতার কাছে। ফুটবলের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো তুমি ভাবো ম্যাচটা ইতিমধ্যেই জিতে গেছো,